জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়নি। ৩৯টির মধ্যে ৮টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে কিন্তু ইতোমধ্যে ৮টি কেন্দ্রের অর্থাৎ ৮টি বিভাগের ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই ৮টি বিভাগের অর্থাৎ ৮টি কেন্দ্রের ফলাফলে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ে যে প্যানেল, এই দুটি প্যানেলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অন্যান্য পদগুলোতে এই দুটি প্যানেলের বাইরেও অনেক প্রার্থীরা এগিয়ে আছেন। তবে ভিপি, জিএস, এজিএস এই তিনটি পদে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাই এখন পর্যন্ত এগিয়ে আছেন। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে অর্থাৎ ৩৯টি কেন্দ্রের মধ্যে ইতোমধ্যে ৮টি বিভাগের বা ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। এখনও পর্যন্ত ৩১টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। আমরা দেখতে পেয়েছি গতকাল রাত 12:40 দ্বিতীয় দফায় ভোট গণনা সেটি শুরু হয়। প্রথমে ম্যানুয়ালি, পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এই ভোটগুলো গণনা করা হয়। 12,000-এরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং 66% শিক্ষার্থী অর্থাৎ মোট ভোটারের 66% ভোটার কিন্তু এই যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যার ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে একটি বাড়তি আগ্রহ রয়েছে। আমরা দেখতে পেয়েছি কালকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং তারা এই 24 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তারা তাদের যে প্রত্যাশিত ফলাফল বা প্রত্যাশিত ছাত্র প্রতিনিধি পাওয়ার যে প্রক্রিয়া, সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।